এই দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক যানবাহনটার নামই হলো বাইক, যেটা হারা চালাই। হারা যতই সাবধানে বাইক চালায় না কেন, বেপরোয়া যানবাহনের চাপে আমার জীবনটা অস্থির হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছো অনেক অনেক বেশি ভালো আছেন। মুইও তোমার সবারই দোয়া আর আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছো। আজ ফির আর একটা নতুন ভিডিও নিয়ে মুই হিরন তোমার আকপাকে আনু রাজধানীর ব্যস্ততম একটা রাস্তাতে। তো মুই কোসনু যে বাইক চালানোর কথা। বাইক হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক যানবাহন, কিন্তু যতই বিপজ্জনক যানবাহন হোক না কেন, হারাসক সময় এই যানবাহনটা খুব সাবধানেই চালানোর চেষ্টা করি। কিন্তু রাস্তাঘাটে যতই সাবধানে চালাই না কেন, বাংলার বেপরোয়া যানবাহনের চাপে আমার জীবন প্রায় অস্থির হয়ে গেছে। এই যে মুই এখন এটা রাজধানীর ব্যস্ততম রাস্তাত বাইক চালাছ, তোরা ভালো করে খেয়াল করে দেখো, এই রাস্তাত এত বেপরোয়া গতির যানবাহন, বেপরোয়া ড্রাইভার তোরা কল্পনাও করবা পারবেন না। ঢাকা শহরের বুকে এর আগেও বহুত রিপোর্ট তোরা দেখেছেন কিংবা বহুত রিপোর্ট শুনেছেন, বেপরোয়া বাসের চাপে বাইকারদের প্রাণ যাওয়া অবস্থা কিংবা বাইকারদের অ্যাক্সিডেন্ট হওয়ার অবস্থা। দুঃখজনকভাবে হলেও এটা সত্য, বাংলাদেশের সবচেয়ে জঘন্য ধরনের ড্রাইভারগুলার বসবাসে হলো আমার দেশত। কিন্তু কিচ্ছু করার নাই, হারা বাঙালির জন্মগতভাবেই অসভ্য। আমার কাজই হলো রাস্তাঘাটত ট্রাফিক রুলস রেগুলেশনগুলো ভায়োলেট করা আর বেপরোয়া গতিতে যানবাহন চালানো। সেটা যেই যানবাহনে হোক না কেন, হোক সেটা বাস, হোক সেটা প্রাইভেট মাইক্রো কিংবা সিএনজি, এলার চাপে দেশের প্রত্যেকটা রাস্তাতে আমার জীবন যায় যায় অবস্থা। বিশেষ করে ঢাকা শহরের তো আরও কোনো কথাই নেই। ঢাকা শহরের বাসের ড্রাইভারগুলো এতটাই বেপরোয়া আর এতটাই রাফ গাড়ি চালায়, তোরা কল্পনাও করবা পারবেন না। এরা রাস্তাঘাটত যখন তখন হুটহাট ব্রেক করে, যখন তখন বাঁ পাকে ডান পাকে চাপ দেয়। মানে আমার জ্বালাত আমার রাস্তাঘাটত বাইক চালানো খুব দায় হয়ে গেছে। তো যাই হোক, কিচ্ছু করার নাই, এরা জন্মগতভাবেই অসভ্য। আর এরা হেল্পার থেকে ড্রাইভারের কাছে কোনো মতো এনা গাড়ি চালানো শিখেই ড্রাইভিং সিটত বসে যায়। তো দুঃখজনকভাবে এরা ঘুষ দিয়ে লাইসেন্সও পায়। তো কিচ্ছু করার নাই। আর সিএনজি কিংবা অটো রিক্সাগুলোর তো কোনো বৈশিষ্ট্যের তুলনাই হয় না। তোরা দেখো ভালো করে, বাম পাকে হামার তনে এক হাত জায়গাও থানে, যখন তখন যেই মন চায় এই যে এই পাকে প্রাইভেট, এই পাকে প্রাইভেট, যার ইচ্ছা মতো গাড়ি চালায় রাস্তাঘাট। কোনো ট্রাফিক রুলস রেগুলেশন মানার কোনো বালাই নাই। বাম পাকে এক হাত জায়গাও কেউ থয় না আমার বাইকারে ঘরে যাওয়ার তনে। আর রাস্তাঘাটে যত ধরনের দুর্ঘটনা হয়, তা সবগুলো দোষ আমার বাইকারে ঘরে ঘাড় চলে আসে। কিচ্ছু করার নাই, আমার জন্য আমার রাস্তাঘাটে চলাটা সত্যিই খুব দায় হয়ে গেছে। তোরা তো কমেন যে বাইকাররাই খুব ছাপড়িভাবে গাড়ি চালায়, কোনো বেপরোয়াভাবে গাড়ি চালায়, সবসময় ইচ্ছা মতো ওভার স্পিডে গাড়ি চালায়, ট্রাফিক রুলস মানে না, মাথায় হেলমেট নেয়, পাওয়ার শু নেয়, কিডস নেয়, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দুঃখজনকভাবে সবাই হলো এই বেপরোয়া গাড়ি চালায় না। মুই অন্ততপক্ষে কখনোই বেপরোয়া বাইক ড্রাইভ করো না। মুই সবসময় চেষ্টা করো রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলার, পাশাপাশি স্পিড লিমিটেশনও ঠিক করে চালানোর। মুই কখনো ওভার স্পিডে গাড়ি চালানোর চেষ্টাও করো না। যখন লং রুটে হাইওয়ে রোডে যখন মুই বাইক চালাও, তখন হয়তো না বেশি স্পিডে চালাও। এছাড়া ঢাকা শহর তো কোনো ওভার স্পিডে গাড়ি চালানোর প্রশ্নই ওঠে না। যতই রাস্তা খালি থাকুক না কেন, মুই স্পিড লিমিটেশন ক্রস করোই না কখনো। যাই হোক, এই ঢাকা শহরত তোরা অনেকেই বিভিন্ন পত্রিকা কিংবা বিভিন্ন টিভি চ্যানেলত রিপোর্ট শুনেছেন যে বাসের চাপায়, দুই বাসের চিপায় পড়ে অনেক বাইকার মারা গেছে। কিছুদিন আগেও দুই বাসের চিপায় পড়ে একটা বাইকার মারা গেছে। তো আসলে এইলা দেখার কেউই নাই। ট্রাফিক রুলস তো কেউই মেনটেন করে না, লেন মানেও চলে না, কোনো আইন কানুন মানার কোনো বালাই নাই। দুঃখজনকভাবে এটাই সত্য কথা, কারণ এটা আমার বাংলাদেশ। এটা দেখারও কেউ নেই, এটা ধরারও কেউ নেই। এটা রাস্তাঘাটত ডিজিটালাইজেশন, কোনো ট্রাফিক সিস্টেম না থাকার কারণে যে যার ইচ্ছা মতো কিন্তু গাড়ি চালায়, কিচ্ছু করার নেই। তাছাড়া রাস্তাঘাটত পথচারীরা তো এমনভাবে রাস্তা পার হয় যাতে বাইকাররে ঘরে চলাই দায় হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হলে সমস্ত দোষ বাইকারের। অথচ তোরা এই জায়গাটাতে লক্ষ্য করে দেখো, এই যে রাস্তায় অটো পার হয়, রিক্সা পার হয়, এই যে উপরে ফুটওভার ব্রিজ থুয়ে নিচ দিয়ে মানুষ হাঁটে পার হয়। মেন রোডত গাড়ি সবসময় জোরে চলবি, এটাই স্বাভাবিক।
তো উপর দিয়ে ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও যেই মানুষগুলা রাস্তা হাঁটে রাস্তা পার হয়, এরা তো স্বভাবতই অ্যাক্সিডেন্ট করবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা রাস্তাতে স্পিড লিমিটেশন দেওয়া আছে, তারপরেও হারা চেষ্টা করি যেন ওভার স্পিড না হয়। অথচ এই মানুষগুলোর জন্য মানে আমার অ্যাক্সিডেন্ট কখন কোন পাকতে কয়ে আসে, মানে কয়াই আসে না, কি কমেন আর। যাক, মুইও আর আমার সাথে বেশি তর্ক বিতর্ক জড়াও না, কিন্তু মাঝে মাঝে রাগ উঠে যায়, কি করবেন। অটো রিক্সাগুলোর তো কোনো কথাই নেই, এরা যখন তখন যেই পাকতে হুটহাট করে মাথা ঢুকে দেয়, হুটহাট করে টান দেয়। ও একটা অটো রিক্সার ড্রাইভার অটো রিক্সাত বসলে মনে করে যে মুই প্লেন চালাছো, ইচ্ছা মতো টানবি, ইচ্ছা মতো ব্রেক করবি, ডান পাকে বাম পাকে কে কোন পাকে ঢুকে নিবি, কোনো কথাই নেই। তবে অটো রিক্সাগুলা যাই হোক তাই হোক, এখন কিছুদিন আগে গন্ডগোল করেছিল, মিছিল মিটিং করে আবার পারমিশন নিয়ে আসে, সরকার নিষেধ করবার চাচ্ছিল, কিন্তু দুঃখজনকভাবে অটোরিক্সাগুলো বন্ধ করা যায় নাই। কিন্তু এলা হাইওয়ে রোডত বন্ধ করাটা খুব জরুরি বলে মুই মনে করো। তো এগুলো বন্ধ না করলেও আসলে মোর কোনো যায় আসে না, কারণ মুই একলাই চিকরিলেও কোনো কাম হবলাই। তবে সবচেয়ে বিপজ্জনক হলো ঢাকা শহরে যেই বাসগুলো আছে, এলা এতটাই বেপরোয়া আর এতটাই রাফ গাড়ি চালায়, আমার জ্বালায় আমার বেঁচে থাকায় দায় হয়ে গেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছুই করার নাই, নীরবে নিভৃতে আমাকে বাইক চালবান আগে, খুব সাবধানে বাইক চালবান আগে, সবসময় দোয়া কালাম পড়েই বাইক চালবান আগে। কী আর করবেন, মরে গেলে কিংবা চিপায় চাপায় পড়ে গেলে তো আর কেউ টাকা বলায়, তখন না ট্রাফিক পুলিশ না কোনো ভদ্রলোক কেউই আগে আসপলায়। সবাই খালি কবি যে এই বাইকার নিশ্চয়ই রাফ গাড়ি চালাচ্ছিল, এই কারণেই এর আজ এই অবস্থা। কেউ একটাবারও চিন্তা করে দেখপলায় কিংবা ভদ্রলোকের মতো কবলায় যে এই বাস কিংবা এই সিএনজি কিংবা এই অটো রিক্সাগুলো রাফ ড্রাইভিংয়ের কারণেই কিংবা রুলস রেগুলেশন মেনটেন করার না করার কারণেই কিংবা কোনো ধরনের নিয়মকানুন মানে না চলার কারণে আজ এই অ্যাক্সিডেন্টের শিকার হলো। তো যাক, কথা আর বেশি না বানাও, ভিডিওটা আর বেশি লম্বাও না করো। মোর ভিডিওগুলা ক্যাঙ্কা নাগে অবশ্যই মোক কমেন্টসত জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর মোর পেজের থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটা লাইক করবেন, ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মোর সাথেই থাকবেন সব সময়, যেন মই নতুন নতুন ভিডিও নিয়ে তোমার আকপাকে আসবা পারো। আর রাস্তাঘাটত যারা যেইভাবে ড্রাইভ করেন না কেন অবশ্যই সেফলি ড্রাইভ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।